আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম, আজকের এই তদবিরটি সুফলি কিতাবের একটি তদবির, খুবই পাওয়ারফুল একটি তদবির। আপনারা এই তদবিরটি যদি প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন কতটুকু শক্তিশালী, কতটুকু পাওয়ারফুল এই তদবিরটি। সব মিস হতে পারে, এই তদবিরটির কাজ মিস হয় না। আপনার শত্রু যদি আপনাকে মুখ দ্বারা ক্ষতি করে, মন দ্বারা ক্ষতি করতে পারে, আবার মুখ দ্বারাই বেশি ক্ষতি করতে পারে। মুখ দ্বারা যদি ক্ষতি করে তাহলে আপনার শত্রুর মুখ বন্ধ করার জন্য, জবান বন্ধ করার জন্য আজকের এই তদবিরটি অনেকেই আমার কাছে চেয়েছেন ফোনের মাধ্যমে যে ভাই শত্রুর জবান বন্ধ করার জন্য তদবির দিবেন। তাই আমি আপনাদের অনুরোধের কারণে আজকের এই তদবিরটি সুফলি কিতাব থেকে দিয়েছি। আপনারা যাহারা প্রয়োগ করতে চান তাহারা অবশ্যই হালাল উদ্দেশ্যে প্রয়োগ করবেন, শুধু শুধু কাউকে হয়রানি করার জন্য না, কাহারও ক্ষতি করার জন্য না। আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দেব। অবশ্যই মনে রাখবেন, আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে কাজটি করার চেষ্টা করবেন। আজকের এই তদবিরটি হলো একটি মন্ত্র, তবে এই মন্ত্রটি লিখে কাজ করতে হবে, এই মন্ত্রটি পড়ে কাজ করা যায় না। পৃথিবী বলে তবু মাইরব আতুইয়ে দাইয়া জয় মনিরে, চালিয়া দিলাম অমুকের মুখের দিকে চাইয়া ইন্দুর বিন্দুর কল, মালা মস্তকে দিলাম আজরাইলের বান, অমুকের পুত্র অমুকের মুখ বন্ধ করিলাম। দোহাই আল্লাহ, দোহাই ওস্তাদের, দোহাই ধর্মের। নিচে যেই মূর্তিটা লেখা আছে ওই মূর্তিটাও আপনি এই মন্ত্রের সাথে লিখে নেবেন। আপনি কিভাবে এই মন্ত্রটি লিখবেন আমি আপনাদেরকে বলে দিই। আপনারা অবশ্যই এই মন্ত্রটি ভোজ পাতার উপরে লিখবেন, কাগজের উপরে না। ভোজ পাতা বানিয়ার দোকানে পাওয়া যায়, বণিকের দোকানে। আপনারা ভোজ পাতা খুঁজলে পেয়ে যাবেন। শনিবার অথবা মঙ্গলবার, মঙ্গলবার যদি প্রয়োগ করেন তাহলে দুপুরবেলা, আর শনিবার যদি লেখেন তাহলে শনি গ্রহের সময়। শনি গ্রহ হলো শনিবার সূর্য উদয়ের সময় শনি গ্রহ। আপনারা শনি গ্রহের সময় এই মন্ত্রটি যেইভাবে আছে ঠিক সেইভাবে লিখে নেবেন। মন্ত্রের ভিতরে অমুকের জায়গায় যাহার জন্য করবেন, যাহার মুখ বন্ধ করতে চান তাহার নাম, এবং দ্বিতীয় স্থানে অমুকের পুত্র অমুকের জায়গায় যদি আপনি যাহার জন্য করবেন তাহার এবং তাহার মায়ের নাম অবশ্যই লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি কালো সুতা দ্বারা ওই ভোজপাতাটি পেঁচিয়ে 21 বার এই মন্ত্রটি পরে ওই ভোজপাতার উপরে ফু দিয়ে নেবেন। তাহার পরে আপনি যখন ফু দিবেন ভোজপাতার উপরে তখন অবশ্যই আপনি গোলমরিচ, ধনিয়া অথবা লোবান জ্বালিয়ে তাহার ধোঁয়া জ্বালিয়ে নেবেন। তাহার পরে আপনি এই তাবিজটি তামার একটি মাদুলিতে ভরে যদি আপনি শত্রুর দরজায় অথবা শত্রুর চলাফেরার পথে দেন, আর শত্রু যদি আপনার ওই তাবিজের উপর দিয়ে ডেঙে যায় তাহলে তার জবান বন্ধ হয়ে যাবে। আপনার সাথে সে যতদিন বেঁচে থাকবে ততদিন শত্রুতা করবে না। মনে রাখবেন, তাবিজ ভোজপাতার উপরে লিখবেন, সাদা কাগজে না। তাবিজ শনিবার সকালে সূর্য ওঠার সময় লিখবেন অথবা মঙ্গলবার দুপুরের সময়। ব্যতিক্রম করবেন না, ব্যতিক্রম করলে এই সমস্ত কাজ হবে না। আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন, তাহার বাহিরে কোনোভাবেই করবেন না।
আপনারা অবশ্যই এজাজত নিয়ে কাজ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।